আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ছোট সাহেব তো হচটকে পড়ে যাবে। ছোট সাহেব, তোর নামের পাশে গাঙ্গুলি পদবিটা না থাকলে তুই শূন্য, তোর কোনো মূল্য নেই, বুঝতে পেরেছিস? আজ এই মুহূর্তে যদি আমি তোকে ত্যায্য পুত্র করি, কেউ তোকে বুঝবেও না। ভাবছিস আমি টাইম মতো দিদির কানে কথাটা তুলে দিয়েছিলাম। একটা কথা মাথায় ঢুকিয়ে নে, এই বাড়ির বউ আমি বেছে আনবো, যে হবে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কাজে তার আগে তুই তোর স্বভাবটা বদলে নে, বুঝলে? আমি ঈশানকে বুঝিয়ে বলবো। আর বুঝিয়ে বলার সময় নেই আয়ুষ, অনেক দেরি হয়ে গেছে। যা করার আমাকেই করতে হবে। ভাইদারে, মা এবার কি করবে সেটা একমাত্র মাই জানে। কুসুম, ঘন্টু, জানি পান্তা ছাড়া তোদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বল? আমি চাইলেই তো ওকে ফিরিয়ে আনতে পারবো না। দীপালি, তুমি এসেছো, শোনো না, বলছি যে ভালোই হয়েছে। দেখো না কুসুম কি বলছে, বলছে যে পান্তা না এলে ও নাকি খাওয়া দাওয়া করবে না। শঙ্করদা, তুমি চিন্তা করো না, আমি তো এসে গেছি, আমি দেখছি। কেন এত মন খারাপ করছিস বলতো? পিসি, পান্তা কোথায় আছে গো? আমার পান্তাকে নিয়ে চলে গেল পিসি। আমার পান্তা তো কিচ্ছু করেনি পিসি, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি ওকে আর দেখতেও পাবো না। আমি জানি না আমার পান্তা এখন কোথায় আছে, কি করছে। কুসুম, পান্তা যেখানেই আছে খুব ভালো আছে। পান্তা তো খুব ভালো, নিশ্চয়ই কোনো ভালো মানুষ পান্তাকে ওনার বাড়ি নিয়ে গেছেন। আচ্ছা, আমরা মন্দিরে পুজো দিয়ে আসব। পান্তার নামে পুজো দিয়ে ঠাকুরকে বলবো যেন যেখানেই পান্তা থাকুক যেন ভালো থাকুক, খুশি থাকুক, কেমন? কিন্তু পিসি ওকে বের করে দিল কেন? ও তো কোনোদিন কোনো দুষ্টুমি করেনি। আমি জানি তো কুসুম, ও কোনো দুষ্টুমি করেনি, কিন্তু পান্তা যে এখানে আছে সেটা যদি ম্যাডাম জানতে পারতেন তাহলে কি হতো বলতো? তোকে বলেছিলাম না, ম্যাডাম বাড়িতে কোনো পোষ্য পছন্দ করেন না। তারপর যদি ম্যাডাম জানতে পারতেন তাহলে তো শঙ্করদাকে বকাবকি করতেন। তোর কি সেটা ভালো লাগতো বল? আর যদি শঙ্করদাকে ম্যাডাম বকতেন তাহলে কি পান্তার মন খারাপ হতো না? এই দেখ, আমি তোর জন্য কি এনেছি। আমি শুনেছি যে আইবুড়ো মেয়েদের হাতে যদি মেহেন্দি পরানো হয় আর সেই মেহেন্দি যদি গাঢ় লাল রং হয় তাহলে তার তাড়াতাড়ি বিয়ে হয়। আর শঙ্করদা তোর বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে চায়, তাই আজকে আমি তোকে মেহেন্দি পরিয়ে দেব। দে, হাত দে, দে। পিসি, তুমি আমার হাতে পান্তার নাম লিখে দেবা গো। পান্তার নাম?
মেহেন্দির রং যত গাঢ় হবে আমি বুঝবো আমার পান্তা ভালো আছে। তাহলে তো রংটা গাঢ় হবেই। আচ্ছা শোন, অনেক বেলা হয়ে গেছে, আমি এখন যাই। হ্যাঁ, ও বাড়িতে অনেক কাজ বাকি। ঠিক আছে। বাবা, হ্যাঁ আমি না বাইরে যাচ্ছি রোদে মেহেন্দিটা শুকাতে। ঠিক আছে যা, কিন্তু ওই লক্ষণ রেখা পেরোবি না, কর্তামার আদেশ অমান্য করবি না, ঠিক আছে? যা। আমি ভেবেছিলাম এই বাড়িতে এসে আমি দেবী মায়ের সেবা করব। সেবা করা তো দূর, আমার তো দেবী মায়ের চোখের সামনে যাওয়া বারণ। হ্যাঁ, আমি কোটেশনটা পাঠিয়ে দিচ্ছি, আপনি একবার চেক করে নিন। হ্যাঁ, নেক্সট মিটিংয়ে আমরা এটা নিয়ে ডিটেলে কথা বলে নেব। হে বাবা, ছোট সাহেবের তো লক্ষণ রেখার দিকে খেয়ালই নেই। ওনার যদি দড়িটা পা আটকে যায় তাহলে উনি তো পড়ে যাবেন। ছোট, তুমি কি ম্যাডামের কাছে আবার থাপ্পড় খেতে চাও? এই বাড়িতে জোরে কথা বলা বারণ। দেবী মা তো আমাকে চিৎকার করতেও বারণ করেছেন, তাহলে আমি ছোট সাহেবকে ডাকবো কি করে? ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব দৌড়, ছোট সাহেব, হ্যাঁ হ্যাঁ, শিওর, উই আর লুকিং ফরওয়ার্ড টু দিস। ছোট সাহেব দৌড়ে। ছোট সাহেব তো আমার দিকেই তাকাচ্ছেন না। ওফো, হে বাবা, ছোট সাহেব তো হোঁচট খেয়ে পড়ে যাবেন। ছোট সাহেব।